ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন যদি ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন পাই তাহলে সেগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ এই মাত্র হয়েছে, এই মুহূর্তে হয়ে গেল, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 24 ঘন্টার মধ্যে কোনো কাজ করা হয়েছে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর 24 ঘন্টা পেরিয়ে গেলে যে কাজটা করা হলো বা করা হয়েছে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যায়, নাকি? তাহলে দেখো ক্রিয়ার শেষে কি পাবে? ক্রিয়ার শেষে আমরা পাবো ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন। যদি ক্রিয়ার শেষে পাই তাহলে বা থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্বস কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্বস। তাহলে হ্যাভ ভার্ব, তারপরে ভার্বের কি? ভার্বের থার্ড ফর্ম। তারপরে কি বসবে? ভার্বের থার্ড ফর্ম। কারণ কারণ দেখো যে তার পূর্বে প্রাইমারি অক্সিলারি আছে। প্রাইমারি অক্সিলারি একবার ইউজ হয়ে গেলে তারপরে যতগুলি ভার্ব বসুক না কেন সেই ভার্বগুলি নন ফাইনাইট ভার্ব হয়। যে কোনো বাক্যে একবার যদি ফাইনাইট ভার্ব ইউজ হয়ে যায় তাহলে তারপরে ভার্বগুলি যতগুলি ভার্ব বসুক না কেন সব ভার্বই হয় নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। তার পূর্বে মানে তারপর যতগুলি ভার্ব বসবে নন ফাইনাইট হবে। তো এই ভার্বটা দেখো এখানে নন ফাইনাইট, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তারপরে অবজেক্ট কিবা আদার্স বসবে। অবজেক্ট কিবা আদার্স বসবে। অবজেক্ট এবং ও দিয়ে আদার্স ধরি আমরা, অথবা ও দিয়ে আমরা অবজেক্টও ধরি, তাই নাকি? তারপরে দেখো, তারপরে হচ্ছে এবার আমরা স্ট্রাকচারটা দেখলাম। এবার হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে? হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে, হ্যাড কোথায় বসবে? দেখো হ্যাভ অ্যান্ড হ্যাজ এটা বর্তমানের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর হ্যাড কোথায় বসবে? হ্যাড অতীতে, যেটা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, নাকি? তারপরে দেখো এবার আমরা কিছু বাক্য নেব, সেই বাক্যগুলিকে এই স্ট্রাকচারটা দিয়ে বাক্যগুলিকে অনুবাদ করব এবং কি সেই বাক্যগুলির শেষে কি পাবো? কি পাবো? এই যে ইয়াছি, ইয়াছো, ইয়াছে, ইয়াছেন, এই শব্দগুলি বাক্যের শেষে, ক্রিয়ার শেষে পাবো, নাকি? তাহলে দেখো যে আমি করেছি, আমি করেছি, দেখো আমি করেছি, আমি করেছি মানে কি? আমি করিয়াছি, আমি করিয়াছি মানে করেছি। এই যে দেখো ক্রিয়ার শেষে ইয়াছি পেয়েছি আমরা, করিয়াছি বা করেছি। ইয়াছি, ছি, ছ, ছে, ছেন পাচ্ছি আমরা, কিন্তু ইয়া সুরটা আসছে। ইয়াছি, করিয়াছি মানে করেছি। যদি ক্রিয়ার শেষে করিয়াছ, করিয়াছি, করিয়াছে, করিয়াছেন পাই তাহলে সেগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো যে এখানে করিয়াছি মানে করেছি আছে, তাহলে আমি করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, এখানে কে করেছে? আই, তাহলে আই হচ্ছে সাবজেক্ট। আই এর ক্ষেত্রে হ্যাভ বসে সবসময়, হ্যাভ, তাহলে আই হ্যাভ। তারপরে ভার্ব বসবে ডু, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, এখানে ডান বসলো। তাহলে দেখো যে আই হ্যাভ ডান, আমি করেছি। যদি বলি যে আমি কাজটি করেছি, এখানে অবজেক্ট নেই, এখানে দেখো অবজেক্ট নেই আর কোনো শব্দ নেই, তাই এখানে ফুল স্টপ বসে গেল, বাক্যটা শেষ। কারণ সাবজেক্ট ভার্ব রয়েছে, এটা হচ্ছে একটা কমপ্লিট বাক্য। কারণ হচ্ছে যে কোনো বাক্য গঠন করতে গেলে ভার্ব অত্যাবশ্যক, ভার্ব ছাড়া বাক্য হয় না, নাকি? সেটা ফ্রেজ হতে পারে, ফ্রেজ, ওকে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, কিন্তু বাক্য যদি গঠন করতে চাই কমপ্লিট বাক্য তাহলে ভার্ব আমাদের অত্যাবশ্যক প্রয়োজন রয়েছে। তারপরে দেখো যে আমি কাজটা করেছি, যদি বলি যে আমি কাজটা করেছি, দেখো আমি কাজটা করেছি, এখানে দেখো ক্রিয়ার শেষে করেছি পেয়েছি, করেছো, করেছি, করেছেন, করেছো, ছি, ছ, ছে, ছেন
তাহলে দেখো যে পারফেক্ট টেন্স আছে। কাজটা করেছি মানে কি, কাজটা সমাপ্তি ঘটে গেছে, আর বাকি নেই। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো যে আই হ্যাভ বসবে, কারণ দেখো যে এই বাক্যটাই, কিন্তু এই বাক্যটাতে কি রয়েছে, একটি আদার শব্দ আছে যেটা হচ্ছে কাজটা। ওকে, তাহলে দেখো যে আই হ্যাভ ডান, এইটুকুটা বসে গেল, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস ভার্ব 3, তারপরে দেখো ডান বসেছে, তারপরে কি করব, দা ওয়ার্ক। তাহলে দেখো যে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি। এবার এই বাক্যগুলোতে যদি আমরা শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করি এবং কি ভার্ব চেঞ্জ করি এবং কি অবজেক্ট চেঞ্জ করি, তাহলে কি হবে, বাক্য গঠিত হবে এবং বাক্যের অর্থ কিন্তু চেঞ্জ হবে। কেন? সাবজেক্ট চেঞ্জ করার কারণে এবং কি ভার্ব চেঞ্জ করার কারণে। শুধুমাত্র আমরা এই যে দুটা বাক্য নিয়েছি, এই দুটি বাক্যকে শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করে করে দেখি যে অর্থ কি আসে। যদি বলি আমি করেছি হলো, এবার তারপরে দেখো যে তুমি করেছো, তুমি করেছো, তুমি করেছো, তুমি করেছো, তাহলে এই বাক্যটা কিভাবে করতে হবে, তাহলে এখানে সাবজেক্টকে প্রথমে দেখতে হবে যে সাবজেক্টকে, সাবজেক্টকে সাবজেক্ট, তুমি হচ্ছে সাবজেক্ট, তাহলে তুমি যদি সাবজেক্ট হও তাহলে এখানে এইটুকুটা করি যে ইউ হচ্ছে সাবজেক্ট। যদি ইউ সাবজেক্ট হয় তাহলে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, এবং বাক্যটা কোন টেন্সে আছে, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, ইউ অলওয়েজ কি সবসময় কি প্লুরাল, তাই এখানে দেখো যে সিঙ্গুলারের ক্ষেত্রেই শুধুমাত্র হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে বর্তমানে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় বর্তমানে তাহলেই হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে বর্তমানে সাবজেক্টে হ্যাভ বসে। তাহলে এখানে ইউ প্লুরাল, একের অধিক, হ্যাভ বসবে, তাহলে হ্যাভ, এবং কি বসবে, ডান, তাহলে ইউ হ্যাভ ডান, তুমি করেছো। তারপরে দেখো এখানে যদি বলি তুমি কাজটা করেছো, তাহলে তুমি কাজটা করেছো এখানে যদি বলি, তাহলে এই বাক্যটা কি করে করব, সেম একই থাকবে, এখানে এটাই থাকবে যে ইউ হ্যাভ ডান পর্যন্ত থাকলো। এখানে শুধুমাত্র একটি জিনিস যুক্ত হয়েছে, যেটা হচ্ছে আদার ওয়ার্ডস, যেটা হচ্ছে দা ওয়ার্ক। কি, এখানে এটাই দিয়ে লিখে দিলাম, ইউ হ্যাভ ডান, তারপরে দেখো দা ওয়ার্ক, দেখো ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটি করেছো। তারপরে যদি এখানে সাবজেক্ট আমরা থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করি, প্রথমে আরো দেখি, আমরা দিয়ে দেখি যে আমরা কাজটি করেছি বা আমরা করেছি, আমরা করেছি, তাহলে এই বাক্যটা কি করে গঠন করব, আমরা করেছি, তাহলে কি করব, এবং কি আমরা কাজটি করেছি, এখানে লিখলাম যে আমরা কাজটি করেছি, তাহলে এই বাক্যটা কি করে গঠন করব, ভেরি ইজি, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র সাবজেক্ট চেঞ্জ করছি এবং ভার্ব একই রাখছি, অবজেক্টও এখানে দেখো যে একই রাখছি। তোমরা কিন্তু এগুলো নিজে নিজে অন্য বাক্য ইউজ করবে এবং কি অন্য ভার্ব ইউজ করবে এবং কি আদার ওয়ার্ড যেটা অবজেক্ট ইউজ করবে আলাদা আলাদা ভাবে এবং বাক্যর মিনিং করার চেষ্টা করবে। ওকে, তাহলে আমরা কাজটা করেছি। তাহলে দেখো এই বাক্যটা দেখো কি করে গঠন করব, তাহলে এখানে সাবজেক্টকে কারা করেছে, আমরা করেছি, তাহলে উই হচ্ছে সাবজেক্ট, যদি উই এখানে সাবজেক্ট হয় তো হ্যাভ বসবে না হ্যাজ বসবে, উই একের অধিক, ডেফিনেটলি হ্যাভ, চোখ বন্ধ করে হ্যাভ চলে এলো, তাহলে উই হ্যাভ, এবং করার ইংলিশ এখানে ডু মানে হচ্ছে করার, থার্ড ফর্ম বসবে এখানে ডান। ওকে, ডান, তাহলে দেখো উই হ্যাভ ডান, আমরা করেছি। এখানে আমি ডু ভার্ব ইউজ করে বাক্যগুলো গঠন করছি, তোমরা কিন্তু ডিফারেন্স মানে ভিন্ন ভিন্ন ভার্ব ইউজ করবে। ওকে, এবং বাক্য গঠন করবে এবং বাক্যের অর্থ নিজে নিজে করার চেষ্টা করবে। তাহলে দেখো যে
আমরা করেছি। এখানে তাহলে কি করতে হবে, শুধুমাত্র এখানে কি করতে হবে, শুধুমাত্র এখানে উই সাবজেক্টটা ইউজ করতে হবে। কারণ দেখো যে, কারণ এইটুকুটা এখানে আসবে, শুধুমাত্র এখানে আদার ওয়ার্ডসটা যুক্ত হয়েছে দা ওয়ার্ক, উই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমরা কাজটি করেছি। এবার যদি তারা কাজটা করেছে, তাহলে দে হ্যাভ ইউজ করতে হবে, দে হ্যাভ ডান দা ওয়ার্ক, তারা কাজটা করেছে। এবার যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করি, চলো দেখি, সে কাজটা করেছেন, দেখো যে সে করেছেন, সে কাজটা করেছেন, বাক্যটা নি দেখো, সে কাজটা করেছেন, সে করেছেন। তাহলে দেখো এই দুটি বাক্য ক্রিয়ার শেষে কি পেয়েছি, করেছেন, করেছেন। ওকে, দেখো ইয়াছেন, ইয়াছেন পেয়েছি, ইয়াছেন মানে করিয়াছেন, মানে করেছেন নাকি। তাহলে দেখো এই বাক্যের সাবজেক্টকে কে করেছেন, সে করেছেন, হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, কি বা সি সাবজেক্ট, যে কোনো একটা ইউজ করতে পারো, হি বা সি। তো এখানে দেখো যে একজনকে বুঝিয়েছি, থার্ড পারসন আছে, সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে হ্যাজ বসবে, কারণ হচ্ছে বর্তমান কালে আছে বাক্যটা, তাহলে হ্যাজ বসলো, হি হ্যাজ, এবং এখানে ডান ভার্ব ইউজ করেছি আমি। ওকে, দেখো যে হি হ্যাজ ডান, সে করেছেন বা সে করিয়াছেন। তারপরে দেখো যে সে কাজটা করেছেন, সে কাজটা করেছেন, এখানে হি হ্যাজ, হি হ্যাজ ডান, সে করেছেন, হি হ্যাজ ডান, সে করেছেন। এখানে আদার ওয়ার্ডসটা হচ্ছে যে কাজটা, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। ওকে, তাহলে দেখো যে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটা করেছেন। তারপরে এখানে যদি কোনো নাউন ইউজ করি, কোনো নাউনকে যদি সাবজেক্ট হিসাবে ইউজ করি, তাহলে কিভাবে বাক্যটা গঠন হচ্ছে, লেটস সি, চলো দেখি। তাহলে দেখো যে টম, এখানে ইউজ করছি টম করেছেন, টম করেছেন, তাহলে টম করেছেন, টম কাজটা করেছেন, টম কাজটা করেছেন। তাহলে এই দুটো বাক্য কি করে গঠন করব, শুধুমাত্র আমাদেরকে সাবজেক্ট বাক্যে বসাতে হবে এবং বাক্যের যে ফ্রেজটা আছে, রূপটা আছে, একই থাকবে। ওকে, তাহলে দেখো যে কে, এখানে কে সাবজেক্ট, কে করেছেন, টম করেছেন, কে করেছেন, টম করেছেন, তাহলে টম এখানে সাবজেক্ট, তাহলে টম হ্যাজ ডান, টম করেছেন। টম কি করেছেন, টম কাজটা করেছেন, এখানে পরের বাক্যে বলেছি যে টম কাজটা করেছেন, টম কাজটা করেছেন, তাহলে এখানে টম হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে টম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, টম কাজটা করেছেন। তাহলে দেখো বাক্যগুলির গঠন লক্ষ্য করো এবং অর্থ কিভাবে হচ্ছে সেগুলোও কিন্তু লক্ষ্য করো। ওকে, এবার হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট মানে হচ্ছে অতীত, যে অতীতে কোনো কাজ করেছিলাম, করেছিলা, করেছিল, করেছিলেন, ছিল, ছিলে, ছিলা, ছিলাম, ছিলেন বোঝাতে কি হবে, অতীতকাল। এবং অতীতকালের, অতীতে কোনো কাজ করেছিলাম সেটা বোঝাতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট কিংবা আদার ওয়ার্ডস বসে নাকি। তাহলে দেখো যে যে তোমরা সাবস্ক্রাইব করেছিলে, তোমরা সাবস্ক্রাইব করেছিলে, চলো এই বাক্যটাই গঠন করি। দেখো এখানে দুইটি বাক্য নিয়েছি, দুইটি বাক্য হচ্ছে যে তোমরা সাবস্ক্রাইব করেছিলে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে। তাহলে দেখো ক্রিয়ার শেষে কি পাবো, ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলা, ইয়া ছিলাম, সাবস্ক্রাইব করিয়াছিলে মানে করেছিলে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়াছিলা বা করিয়াছিলে বা করিয়াছিলেন বোঝাতে অতীতকাল এর পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট কিংবা আদার্স। ওকে, তাহলে দেখো এখানে বাক্যটা কিভাবে গঠন করব, সাবজেক্টকে কারা করেছিল, তোমরা করেছিলে অতীতে, তাহলে ইউ এখানে সাবজেক্ট এবং এখানে
সাবজেক্ট থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, সিঙ্গুলার, প্লুরাল যাই থাকুক না কেন সব ক্ষেত্রেই তো হ্যাড বসবে, কারণ একা আছে তিনি। ইট ইজ অ্যালোন, কারণ এটা একাই, তাহলে এখানে হ্যাড বসবে। তাহলে হ্যাড, তাহলে ইউ হ্যাড সাবস্ক্রাইবড, ওকে, SUBSCRIBED, সাবস্ক্রাইবড, ওকে। ইউ হ্যাড সাবস্ক্রাইবড দ্য চ্যানেল, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে। নিচের বাক্যটা দেখো যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে, ওকে। তাহলে এখানে কারা সাবস্ক্রাইব করেছিল? তোমরা। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট এবং হ্যাড যেহেতু পাস্ট টেন্স এখানে পূর্বের যে বাক্যটা আছে এই বাক্যটাই এখানে বসবে, শুধুমাত্র এখানে আদার ওয়ার্ডস যুক্ত হয়েছে, যেটা হচ্ছে চ্যানেলটা নাকি। তাহলে ইউ হ্যাড সাবস্ক্রাইব, SUBSCRIBED, সাবস্ক্রাইব, তোমরা সাবস্ক্রাইব করেছিলে। কি সাবস্ক্রাইব করেছিলে? চ্যানেলটা, তাহলে দ্য চ্যানেল, ওকে। তাহলে দেখো ইউ হ্যাভ সাবস্ক্রাইবড দ্য চ্যানেল, তোমরা বা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিলে। তোমরা কাজটা করেছিলে, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমরা করেছিলাম, উই হ্যাড ডান। সে করেছিল, হি হ্যাড ডান, ওকে। সো এই ছিল past perfect tense এবং present perfect tense. So if you like the video and if you get more videos, so please like, comment, share and subscribe to the channel. যদি আরো ভিডিও পেতে চাও তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে করে এরকম ভিডিও আরো পৌঁছাতে পারে কার কাছে? তোমার কাছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ এগেইন ইন আদার ভিডিওস।